আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের জাতীয় একটি মহাসড়ক N5, যেটির কাজ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত হচ্ছে। সামনে এটি হচ্ছে বগুড়াতে বনানী বাইপাস মোড়। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়েও ইন্টারচেঞ্জটি দৃশ্যমান হচ্ছে। এখানে ফ্লাইওভার, ওভারপাস এবং সড়কের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এই দিকটি হচ্ছে সিরাজগঞ্জের সয়দাবাদ, আর একটু সামনে যমুনা সেতু। বাম পাশে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাজটি সম্পন্ন হয়ে গেছে। আর সামনে এখানে 68 মেগাওয়াট সোলার পার্ক। এছাড়াও আরেকটু সামনে বিসিক শিল্প পার্ক তৈরি হচ্ছে। এখানে সড়কের কাজটি এলেঙ্গা থেকে শুরু হয়েছে, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত। সেখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে কিছুদিন আগে সেটির একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সার্ভিস লেন অংশে ডিভাইডারগুলো বসানো হচ্ছে। এছাড়া সড়কের মাঝখানে যে ডিভাইডার সেগুলো বসানোর কাজ হয়েছে। এখানে সড়কটি 4 লেন এবং তার দুপাশে সার্ভিস লেন। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটির দৈর্ঘ্য প্রায় 190 কিলোমিটার। যমুনা সেতু পার হয়ে একটু সামনে আসার পর এখানে প্রথম একটি আন্ডারপাস পড়বে। এটির কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে বাম পাশেই হবে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে। সামনের দিকে ঝাওয়েল ওভারপাসের যে কাজ চলছিল সেটির পুরো কাজ সম্পন্ন হয়েছে কিনা আর একটু সামনের দিকে গেলে বোঝা যাবে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ডান পাশে এখানে যে রেল লাইন, এটি সিঙ্গেল লাইন। তার পাশের এই লাইনটি এই পর্যন্ত হয়েছে। এখান থেকে রেল লাইনের একটি অংশ বগুড়ায় চলে যাবে। রেল লাইনটি হবে ডুয়েল গেজ। ভূমি অধিগ্রহণের জন্য 1900 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যমুনা সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত পুরো অংশে সড়কটি 4 লেন এবং দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে। আর সড়কের মাঝখানে ডিভাইডার গুলো বসানো হয়েছে। রোড মার্কিং এর কাজগুলো দেখা যাচ্ছে বাকি রয়েছে। এখান দিয়ে যখন যাচ্ছিলাম দুপাশে খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্য, আলহামদুলিল্লাহ। আর একটু সামনেই ঝাওয়েল ওভারপাস। ঝাওয়েল ওভারপাসটিতে দেখতে পাচ্ছি এবার 4 লেন করে যানবাহনগুলো চলাচল করছে। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল, অপর পাশে কাজ চলছিল। এটি একটি খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক। উত্তরবঙ্গের যত যানবাহন রয়েছে এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। এই সড়কটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে সাসেক করিডোর, এশিয়ান করিডোর, বিমস্টেক করিডোরও যুক্ত হওয়া। ডান পাশে আগের সেই 2 লেনের সড়ক, যেটি এখন সার্ভিস লেন হয়ে গেছে। যমুনা সেতু থেকে হাটিকুমরুল সড়কটি 4 লেন হওয়ায় এই অংশ পার হতে এখন অনেক কম সময় লাগছে। সড়কে দেখা যাচ্ছে কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে। এবার হাটিকুমরুলের স্থানে চলে এসেছি। আর একটু সামনে ইন্টারচেঞ্জের জন্য কাজ চলছে। এখানে দুপাশে যে সার্ভিস লেন, এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মাঝখানের এখানেই হবে মূল মহাসড়ক, এখানে হবে ওভারপাস। এখানে সার্ভিস লেনটির বাম পাশ চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে। আর ডান পাশের এই সার্ভিস লেনটি যারা রংপুর বগুড়ার দিক থেকে এসে যমুনা সেতুর দিকে যাচ্ছে তাদের জন্য। মূল মহাসড়কটি হবে এই অংশটি। এখানের কাজটি এখনো পুরোপুরি শেষ হয়নি। এখানে পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে কিছুদিন আগে সেটির একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। বাম পাশের এটিও সার্ভিস লেন, সেখানেও দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হয়ে গেছে। এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়া থেকে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য। সামনে হাটিকুমরুল বাজার, এই জায়গাটিতে একটি আন্ডারপাস। এবার একটু সামনে আসলাম। এখানে সড়কটি দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা। সড়কের মাঝখানে যে ডিভাইডার সেটিও বসে গেছে, সেখানেও দেখা যাচ্ছে গাছ লাগানো হয়েছে। বামে এবং ডানে যে সার্ভিস লেন সেটির কাজগুলো বাকি আছে। এবার চলে এসেছি ভুঁইয়াগাতি বাজারের স্থানে। ডান পাশে এটি হচ্ছে আন্ডারপাস, সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
এবার আসলাম চান্দাইকোনার স্থানে। এখানে দেখা যাচ্ছে ডিভাইডার অংশে কিছু গাছ লাগানো হয়েছে। এই জায়গাটিতে বাজারের স্থানে কোনো ওভারপাস অথবা আন্ডারপাস নেই। এখানে যে ফুটওভার ব্রিজ সেখানে দেখা যাচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে। এখানে ইউটার্ন নেওয়ার জন্য আরেকটু সামনের দিকে একটি আন্ডারপাস রয়েছে। বাম পাশের সার্ভিস লেনে গিয়ে তারপর আন্ডারপাসের নিচ দিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হবে। এবার চলে আসলাম গড়াই। এখানে সড়কের একটি পাশ আরসিসি ঢালাই করা, অপর পাশে দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে। দুপাশের যে সার্ভিস লেন কিছু স্থানে হয়েছে, কিছু স্থানে এখনো কাজগুলো বাকি আছে। ডান পাশের এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটু পার্কিং এর মতো ব্যবস্থা করা হয়েছে। বাম পাশে এটি হচ্ছে আগের 2 লেনের সড়ক। এই জায়গাটিতে একটি বাঁক, সম্ভবত সেটির কারণে সড়কের কিছু অংশ ডান পাশের এদিকে নিয়ে আসা হয়েছে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম মূল 4 লেনের যে সড়ক সেটির কাজ হয়েছে। আর দুপাশের যে সার্ভিস লেন কিছু স্থানে দেখা যাচ্ছে হয়েছে, আবার কিছু স্থানের কাজগুলো এখনো শেষ হয়নি। সড়কটির দুপাশে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আলহামদুলিল্লাহ। একটু সামনে আসার পর সড়কের মাঝখানের এখানে দেখা যাচ্ছে ডিভাইডার বসানোর কাজগুলো চলছে। মূল সড়কে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। দুপাশে যে সার্ভিস লেন সেটির কাজ বাকি আছে। আগের 2 লেনের সড়কটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল, এখন 4 লেন হওয়ায় আগের থেকে সড়কটি নিরাপদ হয়েছে। সকল যানবাহন যদি শৃঙ্খলার সাথে চলে তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে। এবার মির্জাপুর বাজারের স্থানে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে সড়কে রোড মার্কিং গুলো করা হয়েছে, ডিভাইডার অংশে গাছও লাগানো হয়েছে। বাম পাশে বগুড়া ক্যান্টনমেন্ট, বাম পাশে সারি সারি তাল গাছ। এখান দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটি দেখলে ভালো লাগে। এখানেও 4 লেনের সড়কের কাজগুলো হয়েছে, দুপাশে সার্ভিস লেন রয়েছে। এবার বগুড়াতে বনানী বাইপাস মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে মূল সড়কে দেখা যাচ্ছে রোড মার্কিং গুলো করা হয়েছে, যার কারণে এই স্থানটি দেখতেও ভালো লাগছে। সামনে বনানী বাইপাস মোড়, বামে একটি পর্যটন মোটেল বগুড়া। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে বগুড়া শহরে, আর বাম পাশের এটি মূল মহাসড়ক। এই অংশটি একদম রংপুর পর্যন্ত চলে গেছে। এই স্থানটিতে একটি ওভারপাস থাকলে ভালো হতো। এই অংশটি চলে গেছে বগুড়া শহরে। এই সড়কটি 4 লেন, সড়কের মাঝে ডিভাইডারে গাছ লাগানো রয়েছে, যার কারণে দেখতেও সুন্দর লাগছে। এটি 7 মাথা ব্রিজ শ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ গোল চত্বরের। এখানে 7টি দিক থেকে 7টি রাস্তা এসে মিলিত হয়েছে। সামনে এটি বগুড়া জেলা স্কুল। বগুড়া শহরটিও সুন্দর। এখানে আশপাশে এখন অনেক বহুতল ভবনও হয়েছে। যমুনা সেতু থেকে বগুড়ার এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি এখানে পুরো অংশে মূল মহাসড়কের কাজগুলো হয়ে গেছে। দুপাশের যে সার্ভিস লেন কিছু অংশে হয়েছে, কিছু অংশের কাজ বাকি আছে। রংপুরের দিকে সেখানেও বেশিরভাগ অংশে মূল মহাসড়কের কাজগুলো হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।